পৃথিবীতে যদি সবচেয়ে বড় সংকট থাকে তাহলে সেটা হলো আমলের সংকট। আমরা জানি কিন্তু মানি না, মানতে পারি না। কেউ ইচ্ছা করে মানি না, কেউ মানতে পারি না। এই যে অবস্থান চলছে, ওয়াজ আরো হোক, খুব ভালো। আজকে শুনলাম এখানে আশপাশের মধ্যে 4টে মাহফিল চলছে। এমনি ওয়াজ তো আছেই, তার মধ্যে আজকে 4টে মাহফিল চলছে, আরো হওয়ার দরকার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের মূল মাকসাদ কি, মূল টার্গেট কি? যদি টার্গেট ঠিক না করে নেওয়া যায় তাহলে কোনোদিন সাকসেস হওয়া যায় না। আমরা মাহফিল এসেছি, আমাদের টার্গেট কি বলেন দেখি, কি টার্গেট? হ্যাঁ, আমল করে আল্লাহ হব, আল্লাহর প্রিয় বান্দা হব। কি বলেন, ঠিক না? সেই টার্গেটের কথা কি মনে থাকে আমাদের? ওয়াজ মাহফিলেও আমরা আজকে অনেক সময় অনেক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাই, একটু দেখে আসি কেমন মানুষজন হয়, যাই একটু দেখে আসি, সকলেই যাচ্ছে, আমিও একটু যাই, যাই দেখি হুজুরের কণ্ঠ কত চমৎকার। অনেক ক্ষেত্রে আবার এই জন্য যাই, হুজুর যা হাসায় না, হাসতে হাসতে পেটের নাড়ি ব্যথা আছে না নাই? আমার টার্গেট যদি হয় হাসতে হাসতে নাড়ি ব্যথা করে ফেলবো, হানিফ সংকেতের অনুষ্ঠানে যাওয়ার অসুবিধাটা কোথায়? গুনাহগার হাতে ধরে বলেছি, পাও ধরে বলেছি, আসলে পেশায় আমি একজন শিক্ষক। আমার বাবা পীর ছিলেন, তাই আমি গুনাহগার, ওই দায়িত্বটাও পালন করতে হবে। রাজবাড়ির সবচেয়ে পুরাতন মাদ্রাসা আমার, প্রায় 1400-1200 ছাত্র মাদ্রাসার 400-র মতো ছাত্র বোর্ডিংই থাকে। আমি গুনাহগারকে এটা দেখতে হয়, প্রিন্সিপালের দায়িত্ব পালন করতে হয়, একটু পড়াতেও হয়। কারণ প্রিন্সিপাল যদি না পড়ায় তাহলে শিক্ষকরা পড়াতে চায় না, মুশকিল আছে। এই যে সকালে দোয়াজ করে চলে যায়, আর আমার ধান্দা হলো রাত্রে চলে যাব, সকালে আবার ক্লাস করবো, এরকম থাকে। যদিও আগামী কাল শুক্রবার, তবুও প্রয়োজনে যেতে হবে। এই জন্য প্রিয়জনেরা, একজন শিক্ষক চেষ্টা করে তার ছাত্রকে বুঝানোর জন্য। সর্বশ্রেষ্ঠ ক্লাস হলো ওই ক্লাস যে ক্লাসে ছাত্র বুঝে নিতে পারে, যে ক্লাসে শিক্ষক বুঝাইয়া দিতে পারে। ঠিক না? আজকে আমরা কোরআনের ক্লাসে এসেছি, জোরে বলো আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম ক্লাসে এসেছেন, জোরে বলো আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম ছাত্র, জোরে বলো আলহামদুলিল্লাহ। আপনার ডাইরেক্ট আল্লাহর কোরআনের ছাত্র, মানে ডাইরেক্ট এখন অন্যভাবে বললে আল্লাহর আল্লাহর কিতাবের ছাত্র আপনারা বলে কি? হাদিস শরীফ প্রমাণ করে, আপনারা যখন এসেছেন না, আপনাদের পাখার নিচে আল্লাহর ফেরেশতারা নূরের, আপনাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়েছেন, নূরের গালিচার উপর দিয়ে এসেছেন, আর এখনো নূরের পাখার উপরে বসে আছেন, নূরের গালিচার মধ্যে বসে আছেন। আল্লাহ কসম করে বলি, যদি আমাদের টার্গেটটা ঠিক করে নিতে পারে, যুবক, তুমি যদি তোমার টার্গেটটাকে ঠিক করে নিতে পারো যে আমি আমল করবো, আল্লাহর পথে চলবো, বৃদ্ধ বাবা, আপনি যদি আপনার টার্গেটকে ঠিক করে নিতে পারেন যে আজ আর শুনছি আমল করবো, আল্লাহর পথে চলবো, আমার মা ও বোন, ও মা ও বোন, আপনাদের হাতে পায়ে ধরে বলে, আমি গুনাহগার, আগেই বলেছি, বুঝানোর ক্ষমতা আমার নাই। আমি হাতে ধরতে পারবো, পায়ে ধরতে পারবো, পায়ে ধরে বলি, যদি আপনার টার্গেটটাকে ঠিক করে নিতে পারেন, ভুল হবে, সব পারবো না, তবে আমি চেষ্টা করব, এই নিয়তে যদি শুধু আমলের চেষ্টাটুকু করতে পারেন, আল্লাহর উপর ভরসা করতে পারেন,
আল্লাহ কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের জন্য ফয়সালা করে দিবেন। ফেরেশতারা পাখা বিছিয়ে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাদিরা, আমার পাগলের মা বোনেরা, খুব ভালো করে বুঝার চেষ্টা করুন। বলছিলাম টার্গেট ঠিক না থাকলে কোনোদিন সাকসেস হওয়া যায় না। পৃথিবীর যে কোনো কাজে সাকসেস আপনাকে যদি হতে হয়, চারটে জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে। প্রথমেই টার্গেট ঠিক করতে হবে, আমি কি করতে চাই। 2 নম্বর পরিকল্পনা করতে হবে, এই কাজটা কিভাবে করতে চাই। 3 নম্বর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ফয়সালা থাকতে হবে, রহমত থাকতে হবে। কিনা যত নগণ্য জিনিস করেন না কেন, 1 নম্বর টার্গেট ঠিক করতে হবে, 2 নম্বর পরিকল্পনা করতে হবে, 3 নম্বর পরিকল্পনা অনুযায়ী আপনাকে চলতে হবে, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং ফয়সালা থাকতে হবে। এমনকি আপনি যদি ঘুমাতে চান, তাও টার্গেট করতে হবে, আমি ঘুমাবো, অমুক জায়গায় যে আমি ঘুমাবো, সেই জায়গায় আপনাকে যেতে হবে। আপনার চমৎকার বিছানার উপর ঘুমাবে, আল্লাহর রহমত না থাকলে এমন ঘটনা ঘটতে পারে, ঘুমানো দূরের কথা, ওখান থেকে দৌড়ায় পালাতে হবে। ভাত রান্না করেও খাওয়া যায় না, আছে না নাই? আমরা দেখছি না, দেখি না। খুব ভালো করে বলতে পারবো, হাতে পায়ে ধরেই বলবো। আমার প্রিয়জনের জন্য বলছিলাম, অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। ক্ষতিটা আল্লাহর হচ্ছে না, রাসূলের পাকেরও হচ্ছে না, ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। আমাদের সেই ক্ষতি আবার শুধুমাত্র আখিরাতের জন্য হচ্ছে তা নয়, এই ক্ষতি আমাদের দুনিয়ার বুকেও হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলতে না পারবো, আবার আল্লাহর হুকুম কসম করে বলি, যুবক রে, বৃদ্ধ বাবা রে, ও মা বোন, ও মা বোন, আপনি আমি হাজার চেষ্টা করি, দুনিয়ার মধ্যে ওর শান্তি কপালে জুটবে না। হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, যা শুনছি, যা শুনবো, একটু আমলের চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নিয়ত করে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায়, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে নারে। পরিবর্তন যদি না হয়, কোনো লাভ নাই। কাচি আছে না, কাচি, দাও, বটি, এগুলো কি আগে এরকম ছিল? আগে কি ছিল? একটা লোহা, সোজা লোহা, কামানের হাপড়ের মধ্যে তো হয়, তাই না? জ্বালা আগে ছিল, এখন মেশিনে তৈরি করে, আগে তো এই সিস্টেম ছিল। বুঝার জন্য বলছি, কামানের হাপড়ের মধ্যে দিয়ে যখন লাল টক টক হয়ে যায়, দুজন কামার মুখোমুখি বসে পিটায়, একজন হাতুড়ি দিয়ে পিটান দেয়, আর একজন হাতুড়ি তুলে ফেলে, আবার সে পিটান দেয়, অন্যজন তুলে ফেলে, ঝন 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 করে শব্দ হয়। ছোটবেলায় আমরা শুনতাম, যদিও বিষয়টা তেমন নয়, তবু বুঝার জন্য বলি, লোহা নাকি বলে যেই সেই, যেই যতই পিটাও, আমি আগেই লোহা ছিলাম, এখনো লোহাই আছি, লোহাই থাকবো, কোনো পরিবর্তন। তারপরেও
সামান্য একটু পরিবর্তন হওয়ার কারণে, কামারের হাতুড়ের বাড়ি খেয়ে খেয়ে একটু পরিবর্তন হওয়ার কারণে 50 টাকার লোহাটার দাম 200 টাকা হয়ে যায়। পক্ষান্তরে হাজারো আগুনে পুড়ে যদি ওই হাতুড়ের বাড়ি লেগে লেগে যদি তার পরিবর্তন না হয়, লোহা আগের মতোই থেকে যায়, ওর কোনো দাম বাড়ে না। আমাদের বাড়ি খেয়ে খেয়ে যখন তার আস্তে করে সামান্য একটু পরিবর্তন হলো, 50 টাকার লোহার দাম 200 টাকা হয়ে যায়। আরো সূক্ষ্মভাবে পরিবর্তন হলে 500 টাকা হয়ে যায়। এমনকি আরো সূক্ষ্মভাবে পরিবর্তন হয়ে একটা ছোট্ট মেশিন, একটা গাড়ির ছোট্ট একটা পার্টস হলে আধা কেজি পার্টসের দাম 2000-5000 টাকা হয়ে যায়। পরিবর্তন। ঠিক বললাম না ভুল বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝার জন্য হাতে ধরেছি, পায়ে ধরেছি, আসলে একটু চেঞ্জ, একটু শেয়ার করে। আপনারা জানেন, আমার থেকে বেশি জানেন, ভালো বলতে পারেন। দিকে নিয়ে এসেছেন, আসি। আমাদের এই বসাটা যেন আমাদের দুনিয়ায় কল্যাণ, আখিরাতে জান্নাতের কারণে। কি বলেন? যুবক, তোমার দাম আছে তোমার জীবনের। 20 বছর পরে তুমি এ দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হবে। তুমি যে দেশের প্রধানমন্ত্রী হবে না, সে কথা তোমার নিশ্চিত বলার কায়দা নাই, আবার হবে তাও বলার কায়দা নেই। ঠিক না? মনে রাখতে হবে, তোমাকে বরং আলেম হতে হবে, তুমি বড় মুহাদ্দিস হবে, তুমি বড় অফিসার হবে। আজকে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে নেশা, অশ্লীলতা, কাতরতা, হিংসা, বিদ্বেষ করে করে পুরো জাতিটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কি ঠিক না? যদি আমরা খালি শুনে যাই, চেঞ্জ না হই, তাহলে ধ্বংস হয়ে। এই জন্য বলছিলাম, প্রিয় একটা লোহার পরিবর্তন হয়ে দাম বেড়ে যায়। আশরাফুল মাখলুকাত, সে যদি পরিবর্তন না হয় তাহলে সর্বনিকৃষ্ট থাকে। আর আল্লাহর দ্বীন শুনে শুনে যদি আশরাফুল মাখলুকাত পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকাতটাকে দুনিয়ায় কেবল শান্তি দেয় তা নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের চেয়ে বেশি মর্যাদাবান বানায়া জান্নাতি বানায়া দেয়। আজকে জান্নাতি হওয়ার মাহফিলে বসেছি, আজকে জান্নাতি হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নেককার ওলি হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান। আর একটা বিষয় আলোচনা করি, মূল আলোচনায়। আমরা হায়াত চাই, তা বেশি হায়াত চাই না মৃত্যু চাই? হ্যাঁ, ভালো হায়াত না খারাপ হায়াত? বদ হায়াত না নেক হায়াত? অপবিত্র হায়াত না পবিত্র হায়াত? এটা দেওয়ার মালিক কে? পরকালে জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত দেওয়ার মালিক কে? মালিক যে দুটো জিনিস চায়, এই দুটো জিনিস পৃথিবীর সকলেই চায়। যে দুটো জিনিস চাই, মালিকের কথা ছাড়া যদি চলে তাহলে ওই জিনিস পাওয়া যায়। আমরা যদি লক্ষ মানুষ বলি কোনো কাজ হবে না, কিন্তু আল্লাহ যদি বলেন তাহলে কাজ হবে কি হবে না? আমার প্রিয় জনেরা, আমাদের হায়াতের মালিক যে আল্লাহ, আমাদের জান্নাত আমাদের জাহান্নামের মালিক যে আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, বান্দারে শোনো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহু আকবার। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা নেক হায়াত চাও, কোথায় তুমি নেক হায়াত পাবে? তুমি আখিরাতে জান্নাত চাও, তুমি কোথায় জান্নাত পাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিলাম, দুটো কাজ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, ওটা দুটো জিনিস যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার বুকে আমি তোমাদের নেক হায়াত দারাজ করে দেব, আর আখিরাতে অগণিত সওয়াব দিয়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কয় পার্সেন্ট মিথ্যা কথা বলেন? কথা বলেন আরো জোরে। সম্ভাবনা কয় পার্সেন্ট ওয়াদা খেলাপ করেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাপ করেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলার কোনো সম্ভাবনাই নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেক আমল করবে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, হোক সে মহিলা অথবা হোক সে পুরুষ, কিছু আসে যায় না, পুরুষ হোক আর মহিলা হোক, যদি নেক আমল করে, ওহু মুমিন, ঈমানের সাথে, কিসের সাথে? কিসের সাথে? এক নম্বর, বান্দার তোমার যদি ঈমান থাকে আর তুমি যদি নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, বান্দারে আমি তোমার দুনিয়ার বুকে নেক হায়াতকে দ্বারা বৃদ্ধি করে দিব। আরো জোরে, আরো জোরে। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আগেই বলেছে, আল্লাহ কোনো মিথ্যা কথা বলার সম্ভাবনা নেই, ওয়াদা খেলাপ করার সম্ভাবনা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনোই ওয়াদা খেলাপ করে না। প্রিয়জনেরা, যে আল্লাহ ওয়াদা খেলাপ করেন না, যে আল্লাহর মিথ্যা বলার কোনো সম্ভাবনা নেই, ওই আল্লাহ নিজে বলছেন, বান্দারে তুমি ইমানদার হও আর তুমি নেক আমল করো, আমি আল্লাহ তোমার নেক হায়াত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। কিভাবে বাড়াবেন? হাদিস কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। আমি শুধু একটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে কতদিন বেঁচে ছিলেন? হ্যাঁ, 1000 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে কতদিন বেঁচে ছিলেন? হ্যাঁ, 950 তো দাওয়াতই দিয়েছেন, প্রায় 1400 বছর। আপনাদের এই গ্রামে, এই এলাকায় 100 বছর বয়সী মানুষ আছে কতজন? হ্যাঁ, দু একজন থাকতে পারে। আজ থেকে 50 বছর আগে কি 2-4 জন ছিল? হ্যাঁ, এখনকার চেয়ে বেশি ছিল না কম ছিল? একটু ভাবো, ও যুবক, একটু ভাবো, কেন তুমি নেক আমল করবে? ও বৃদ্ধ বাবা, আপনি একটু ভাবুন, কেন আপনি নেক আমল করবেন? ও মা, বোন, আপনাদের হাতে পায়ে ধরেছি, একটু বুঝার চেষ্টা করুন, নেক আমল কেন করবেন? কার লাভের জন্য করবেন? আল্লাহ বললেন, নেক আমল যদি তুমি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আসছিলেন, কয়টা হাসপাতাল ছিল? হ্যাঁ, থাকার জায়গা নাই, গুহার মধ্যে বসবাস করতেন, তারপরেও তিনি 1000 বছর বাঁচলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই একইভাবে কোনোভাবে কোন রকম বাস করতেন, তাও 1400 বছর বাঁচলেন। আজ থেকে 50 বছর আগে, যখন এত উন্নত চিকিৎসা ছিল না, মিক্সার খাওয়াইতে, শুধু মনে আছে, বোতল নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে, তাই না? কাচের বোতল নিয়ে গেলে ডাক্তার কি দিয়ে গোলায় গোলায় মিক্সার বানায় বোতলের মধ্যে দিয়ে দিয়ে কাগজ দিয়ে দাগ কেটে দিত, 1 দাগ খাবা, 2 দাগ খাবা, 3 দাগ খাবা।
যে দুকে এরকম দাঁত খাওয়ায় খাওয়ায় আপনার করলো, তখন 100 বছরের মানুষ পাওয়া যেত। এখন এত উন্নত চিকিৎসা ব্যবস্থা, মানুষের খুলি ফেলে দিয়ে আবার ঠিকঠাক করে, এমনও দেখা গেছে 2-4 মাস পরে খুলি লাগায় দিচ্ছে। ওপেন হার্ট সার্জারির মাধ্যমে হার্ট অপারেশন করে হার্ট প্রতিস্থাপন করে দিচ্ছে। কিডনি সমস্যা হয়েছে, কিডনি পাল্টায় দিচ্ছে। এমনকি মেশিন লাগায় দেওয়ার সাথে সাথে শরীরের কোথায় কোন জায়গায় একটু রক্ত জমাট বেঁধে আছে তাও স্কিনে দেখা যাচ্ছে। রক্ত অংশটা বের করার জন্য কোন অস্ত্রের দরকার নাই, লেজার রশ্মি দ্বারা এমন ভাবে সেটাকে দিচ্ছে, ওখান থেকে সেটা আউট হয়ে যাচ্ছে। এত উন্নত চিকিৎসার সময় এখনই তো মানুষ 1000 বছর বাঁচার কথা ছিল, অথচ যে যুগে কোনো চিকিৎসাই ছিল না সে যুগে 1000 বছর বাঁচলো। আর এ যুগে এত উন্নত চিকিৎসার পরেও 100 বছরের মানুষ পাওয়া যাচ্ছে না। এই হায়াত বৃদ্ধি করার মালিক কে? মনে থাকে? মনে থাকে না? প্রিয়জনেরা, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ও বান্দা শোনো, আমার পথে চলবে কেন, নেক আমল করবে কেন, আমি আল্লাহর উপকারের জন্য করার প্রয়োজন নাই। প্রিয়জনেরা, আল্লাহর উপকারের জন্য আল্লাহ ইসলাম দেয় না, ইসলাম দিয়েছেন আল্লাহ বান্দার উপকারের জন্য। আমাদের ছোট্ট বাচ্চা বুঝে না, তাই আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন দেই, এভাবে চলবা, এভাবে চলবা, এভাবে চলবা। না চললে আমরা কিছুটা শাসনও করি, আছে না? ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা সবসময় সঠিক কাজ করতে পারবে না, এজন্য বান্দাকে শিখাতে হবে। এজন্যই আল্লাহ আমাদেরকে রাসূলে পাকদের মাধ্যমে দ্বীন ইসলাম শিখিয়ে দিয়েছেন। বান্দারে, আমি তোমার অভিভাবক। আল্লাহ নিজেও বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, বান্দারে, আমি হলাম মুমিনের জন্য অভিভাবক। আমি আল্লাহ তোমার জন্য অভিভাবক। আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে আসি। আমার স্বার্থের জন্য আমি কোন হুকুম করি না বান্দা। বান্দা, আমি তোমার স্বার্থের জন্যই হুকুম করি। তুমি আমার হুকুম মেনে চলো, আমি দুনিয়ার বুকে নেক হায়াত দিব, দুনিয়ার বুকে শান্তিময় জীবন দান করব। এই জন্য দুনিয়ায় যদি হায়াত বাড়াতে হয়, দুনিয়ায় যদি শান্তি পেতে হয়, তাহলে আল্লাহর ইবাদতের বাইরে কোনো সুযোগ, সেটা আপনি তাওআন ওয়া কারহান, ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন। উচিত আমাদের ইচ্ছায় করা, না হলে আমাদের প্রেসার দিয়ে হলেও করানো উচিত, কারণ এর বাইরে আমাদের কোনো শান্তি নাই। এজন্য আজকের মাহফিলের প্রথম এই বিশ্বাসটা নিয়ে যেতে হবে আমাদের, যে আল্লাহর হুকুমের বাইরে চললে আমাদের কখনোই শান্তি আসতে। আমি বুঝি আর না বুঝি, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ, তার বাইরে শান্তি পাওয়া। 2 নম্বর বলছিলাম, আমাদের এই জীবনের পরে আর জীবন আছে না নাই? আছে না নাই? সেই জীবন বড় নয়, এই জীবন বড়। কত বড়? যে জীবনের কোন শুরু আছে কিন্তু কোন শেষ নাই। প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে রেখে দাও, তুমি যদি নেক আমল করতে পারো ঈমানের সাথে, 2 নম্বর পুরস্কার দেব আমি পরকালীন জীবনে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে, তুমি যতটুকু আমল করো না কেন, হাসরের ময়দানে সেটাকে আমি অসংখ্য অগণিত গুণ বাড়ায়া তোমাকে অনেক সওয়াব দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ানুফিকা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে,
ভুলে গেল না, মনে করো না এই জীবন তোমার শেষ জীবন। কবরের মধ্যে যখন চলে যাবে, ইসরাফিলকে আমি কিন্তু দাঁড় করায় রেখেছি। একটা সিংহায় ফুৎকার দেবে, কিয়ামত হয়ে যাবে। বান্দারে আর একটা সিংহায় যখন ফুৎকার দেবে, মাটির মধ্যে কেউ সেদিন থাকতে পারবে না। সমস্ত বান্দা তুমি এখন যত বড় হও না কেন, যেখানে তুমি থাকো না কেন, প্রিয়জনেরা, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দেবে, মাটির মধ্যে ঝালঝালা তৈরি হবে, মহাভূমিকম্পে ভূমিকম্পিত প্রকম্পিত হবে। তোমাদের যত মানুষ ভিতরের মধ্যে আছে সব বের হয়ে হয়ে দৌড়াতে থাকবে। সেদিন সব স্লোগান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন শুধুমাত্র একটা স্লোগান চলতে থাকবে, বান্দা বান্দা সইতে কি পারবা? আল্লাহ বলেন বান্দারে, একটা মানুষ কিন্তু সেদিন তুমি মাটির মধ্যে ঘুমিয়ে থাকতে পারবে না। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দারে, তুমি কেন ভুলে গেলে? তুমি কি একটু মনে রাখো নাই, যখন আমার সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল, যখন বাতিগুলো প্রকম্পিত হবে, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত ভারী বস্তুগুলো তুলে দেবে, তোমার শরীরটাও তুলে দেবে। পৃথিবীতে তুমি একটা মানুষ কিন্তু বান্দারে মাটির মধ্যে থাকতে পারবে না। বরং আল্লাহ বলেন, বান্দা মাটির থেকে উঠে চিৎকার দিয়ে কাঁদতে থাকবে। মাটিকে বলবে, মাটি রে, তোমার কি হলো? আজকে কঠিন দিনে তুমি আমাকে কেন উঠায় দিলে? মাথার উপরে সূর্য চলে আসবে, আল্লাহর নাফরমান বান্দাদের মগজগুলো টকবক টকবক করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। কেবল উতলাতে থাকবে তা নয়, আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, ও মাটি, এতদিন তুমি আমাকে ঢেকে রেখেছিলে, বিপদের দিন আজকে কেন তুমি আমাকে বের করে দিলে? মাটি রে, তুমি একটু ফাঁকা হও, আমি তোমার মধ্যে ঢুকে পড়ি। সেদিন মাটির থেকে জবাব আসবে, না বান্দা নয়, এতদিন আল্লাহ তোমাকে ঢেকে রাখতে বলেছিল, তাই রেখেছিলাম, আর আজকে তোমাকে আল্লাহ তুলে দিতে বলছে, আমি তাই তোমাকে তুলে দিলাম। তুমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর নাফরমানি করি না, আমি তোমাকে আমার মধ্যে আশ্রয় দিব না। যুবকরে, বৃদ্ধ বাবারে, মা বোনরে, একটু স্মরণ করুন, খেয়াল করুন, সেদিন কি করবো আমরা, কি উপায় আমাদের হবে, সইতে কি পারবেন? মনকে একটু জিজ্ঞাসা করেন, মনে সওয়া কি যাবে যেদিন মাটিও আমাদেরকে গ্রহণ করবে না? সেদিন আসছে, আজকে তো যা ইচ্ছা তাই করছি, সেদিন কি করবো? মনকে একটু জিজ্ঞাসা করেন। বলছিলাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, যখন উঠবে সকলের মুখের মধ্য থেকে সব স্লোগান চলে যাবে, একটা স্লোগান চলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলবেন। তাছাড়া প্রথম দিকে নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, সকলে চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে আজকে আরামের মাটি থেকে, আরামের ঘুম থেকে উঠায় দিল? আমার কবরের মধ্যেই তো আমি ভালো ছিলাম, কে আমার এই কবর থেকে উঠায় দিল? মনকে একটু জিজ্ঞাসা করেন, মনে আজকে যা ইচ্ছা তাই করছো, ওই দিন কি করবা?